ত্রিপুরা আচার্য সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে রবিবার নেতাজি সুভাষ বিদ্যানিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মানবিক এই উদ্যোগকে কেন্দ্র করে এলাকায় উৎসাহ ও উদ্দীপনার পরিবেশ লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, কর্পোরেটর রত্না দত্ত, ওবিসি মোর্চার চেয়ারম্যান তাপস মজুমদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত অতিথিরা রক্তদাতাদের উৎসাহিত করেন এবং সমাজের কল্যাণে এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, রক্তদান একটি মহৎ মানবিক কাজ। একজন মানুষের দেওয়া রক্ত অন্য একজনের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে বিভিন্ন সময়ে হাসপাতালে রক্তের সংকট দেখা দেয়। সেই সংকট দূর করতে সমাজের সকল স্তরের মানুষকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসতে হবে। বিশেষ করে যুব সমাজকে মানব কল্যাণমূলক কাজে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, নিয়মিত রক্তদান শুধু মানুষের জীবন বাঁচায় না, এটি সামাজিক দায়বদ্ধতারও একটি বড় উদাহরণ। শিবিরে বহু স্বেচ্ছাসেবী রক্তদাতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ত্রিপুরা আচার্য কল্যাণ সমিতির উদ্যোগে আজকে রক্তদানের মতো মহৎদানের তারা উদ্যোগী হয়েছে। এই সংগঠনটা মূলত 1997-এ সেটা গঠিত হয়েছিল। আর সেই সময় সমস্ত আমাদের এই রাজ্যের যারা আচার্য সমাজ নিয়ে যারা পরিচালিত, তারা সংগঠিত হয়ে তারা এই সংগঠনটা তৈরি করেন যে সবার মাধ্যমে সংগঠিত শক্তি হয়ে তারা যাতে আগামী দিন এই সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে, তার জন্য এই সংগঠন তৈরি করা হয়েছিল। এবং তাদের যে মূল দাবি, তারা ওবিসি সম্প্রদায়ভুক্ত, কিন্তু তাদের আরও একটা দাবি রয়েছে পাশাপাশি, যে সেন্ট্রাল যে ওবিসি কমিশন আছে তাতে লিপিবদ্ধ করা, এটা তাদের একটা দীর্ঘদিনের দাবি। তো সেই সম্পর্কেও তারা আলোচনা রেখেছেন, আলোকপাত রেখেছেন। তবে সবচেয়ে বড় জিনিস যেটা, যে তারাও সংগঠিত শক্তি হয়ে এই সমাজের জন্য, সমাজ পরিবর্তনের জন্য, সরকারকে সহযোগিতার জন্য তারা যেভাবে এগিয়ে এসছে, এটা বিশেষ তাদেরকে প্রশংসা করছি, তাদেরকে উৎসাহিত করছি। এবং আগামী দিন তারা এইভাবেই আমাদের এই যে ত্রিপুরা রাজ্যের সমাজ এবং আমাদের সরকারের যে মূল লক্ষ্য, যে সমাজকে পরিবর্তন করা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা, তার জন্য তারা এগিয়ে এসছেন। আগামী দিন তারা আরো বেশি করে এগিয়ে আসবেন, এই শুভকামনা আমি করছি।